বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রিয় দর্শক শ্রোতা, অনেকেই রাতে ঘুমের মধ্যে কথা বলেন, তবে ঘুমের মধ্যে কি ঘটছে এটা তো মনে থাকে না। পরদিন সকালে অনেক কথাই বলে দিচ্ছে আপনার সম্পর্কে বা কাজের সম্পর্কে, যে কথাগুলো তার জানার কথা ছিল না। তাহলে কিভাবে জানলেন পাশের জন? হয়তো আপনি জানেনই না ঘুমের মধ্যে যে আপনি কথা বলেন। ছোট বড় সবার মধ্যে এই প্রবণতা দেখা যায়। যখন জেনেই গেছেন ঘুমের মধ্যে কথা বলেন, এটা নিশ্চয়ই কিছুটা অস্বস্তি তৈরি করছে। আপাততভাবে এটা কোনো সমস্যা নয়, তবে এই ধরনের অভ্যাসের নেপথ্যে লুকিয়ে আছে বহু কারণ। সেগুলো জেনে রাখা খুবই জরুরি। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা হেলথ টিভিতে। পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন সবার আগে। 1. প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে যেতে হবে। ঘুম থেকে উঠতে হবে নির্দিষ্ট সময়ে, তাহলে এই সমস্যা কিছুটা কমতে পারে। 2. প্রাপ্তবয়স্কদের প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুম খুব দরকার। পর্যাপ্ত পরিমাণে ঘুমালে এই অভ্যাস আস্তে আস্তে কেটে যায়। ঘুমের ঘাটতি এবং অত্যাধিক ক্লান্তির কারণে এমন হতে পারে। 3. রাতে ঘুমোতে যাওয়ার আগে ভারী খাবার খেলেও এই সমস্যা হয়, সেটাও কমাতে পারলে ভালো হয়। হালকা খাবার খেলে ঘুমের মধ্যে কথা বলার অভ্যাস কমে। তাছাড়া রাতে হালকা খাবার খেলে হজমের সমস্যা হয় না। 4. সন্ধ্যার পরে চা বা কফি জাতীয় পানীয় খেলে গভীর ঘুম হয় না, তাতে ঘুমের মধ্যে কথা বলার প্রবণতা বাড়ে। ঘুম যদি গভীর হয় তাহলে এই ধরনের সমস্যা হয় না। 5. ঘুমোতে যাওয়ার আগে কি ফোন ঘাটেন? এটিও ঘুমের ব্যাঘাত ঘটায়। ঘুমোতে যাওয়ার অন্তত আধা ঘন্টা আগে মোবাইল ফোন ব্যবহার বন্ধ করুন। ঘুমের মধ্যে কথা বলার অভ্যাস কিছুটা হলেও কমবে। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আজকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন। যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিন, কমেন্টসে মতামত জানান। যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।